চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল 2,65,000 কোটি টাকা। সেটা কমিয়ে আগামী অর্থবছরে করা হচ্ছে 2,16,000 কোটি টাকা। চলতি অর্থবছরের চেয়ে এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে প্রায় 3,000 কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে 2,500 কোটি টাকা। খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট 58,973 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এতে বরাদ্দ রাখা হচ্ছে 32,392 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে শিক্ষা খাতে। আগামী অর্থবছরের এ খাতে বরাদ্দ থাকছে 28,557 কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হচ্ছে 18,148 কোটি টাকা। অর্থাৎ পরিবহন ও যোগাযোগ খাতে শিক্ষার দ্বিগুণ ও স্বাস্থ্যের 3 গুণেরও বেশি বরাদ্দ রাখা হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে পৃথিবীর যে 10টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার একটি। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মৌলিক স্বাস্থ্যসেবা পেতে একজন বাংলাদেশির বছরে 10,745 টাকা খরচ করতে হয়, অথচ এ খাতে মাথাপিছু বরাদ্দ 7,076 টাকা। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বিনিয়োগ দেশের জন্য হতে পারে অশনি সংকেত। শিক্ষা স্বাস্থ্যতে যদি কম বিনিয়োগ করি সরকারের দিক থেকে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা অশনি সংকেত দেশের জন্য। তখন কিন্তু দীর্ঘমেয়াদে আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন, বিনিয়োগ এবং একটা সুস্থ সম্ভাবনাময় জাতি তৈরি করতে পারবো না। এডিপির প্রকল্পগুলো এমনিতেই কম বাস্তবায়িত হয় এবং তাতে দেখা যায় যে বাস্তবায়িত যতটুকু হয় সেটুকু জিডিপির হয়তো 0.6-0.7%-এর মতো। এটা দিয়ে একটা সুস্থ জাতি আমরা কিভাবে তৈরি করব? আবার সুস্থ ও সম্ভাবনাময় জাতি তৈরিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। হবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলেছে এবং বিশ্বব্যাংক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।